আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি জামায়াত ইসলাম বাংলাদেশে কতটা নোংরা রাজনীতির খেলা খেলতেছে, রাজনীতিতে নতুন নতুন সিস্টেম আবিষ্কার করতেছে এই জামায়াত ইসলামী। সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাতে চাই এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই একটি ভিডিও দেখাতে চাই যে জামাত ইসলাম কতটা রাজনীতিতে নোংরামি শুরু করে দিয়েছে। সেই ভিডিওটা একটু দেখুন। রংপুরের মিঠাপুকুরে তাদের উপজেলা চেয়ারম্যানের নাম ঘোষণা করতে গিয়ে তারা কি কাণ্ড ঘটিয়েছে, চলুন ভিডিওটি একটু দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রংপুর মিঠাপুকুর উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুল মসজিদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন। ঘটনাটি গত 23 জুনের উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে। ভেতরে চেয়ার টেবিল বসিয়ে কর্মী বৈঠক থেকে চেয়ারম্যান প্রার্থী মনোহর বাদশাকে পরিচয় করিয়ে দেয়া হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মসজিদের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা তৈরি হয়। তারা ওপেনলি আসুক, ওপেনলি রাজনীতি করুক, ওপেন মাঠের রাজনীতি করুক। এরা কেন এইভাবে মসজিদের ভিতরে? মসজিদ হচ্ছে আমাদের দশের। মসজিদের কিসের কমিটি, কিসের কি? তারা যে জঘন্য কাজটি করেছে, তারা প্রার্থী ঘোষণা করবে, উপজেলা প্রার্থী, তারা মসজিদে করবে কেন? মসজিদ তো আর যে আমাদের পার্টি অফিস না। তবে ওই প্রার্থীর দাবি অসতর্কতায় এই ঘটনা। সামাজিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এ ব্যাপারে শতভাগ সতর্ক থাকব। ঘটনাটিকে জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপি সভাপতি। আর উপজেলা জামায়াত আমির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। মসজিদে বসে তারা মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ মুসলমান, কিন্তু এই মানুষের মুসলমানের ধর্মীয় অনুভূতির জায়গায় তারা ব্যবহার করে তারা রাজনীতি করার ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। অসতর্কতার কারণে হয়েছে। আমরা সে বিষয়টা আমরা কিন্তু ঠিকমতো খেয়ালও করিনি। আমরা সামনে এটা খেয়াল করবো, আরও সতর্ক হব। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা নির্দেশনা দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে জামাত ইসলামের ভণ্ডামির একটা ভিডিও দেখলেন। এরা আর কতটা নিচে নামাবে ইসলামকে। এরা দেখেন একের পর এক মানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছে, মসজিদের সাথে বেয়াদবি সুলভ আচরণ করছে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি সুলভ আচরণ করতেছে। একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এরা করেই যাচ্ছে। একটা জিনিস মানে আমি বুঝি না, এরা কোন মস্তিষ্ক নিয়ে চলাফেরা করে। আপনি মসজিদের ভিতরে রাজনীতি করতে যাবেন কেন ভাই? মসজিদের ভিতরে আপনি রাজনীতি করবেন কেন? মসজিদটা কি আপনার একার বাপের টাকা দিয়ে মসজিদ বানাইছে? মসজিদের এই মসজিদে যারা নামাজ পড়ে, এক একটা মসজিদ, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, জাসদ বাসদ সব দলের লোক আছে, চরমনায়ের লোকেরা আছে। তাহলে এখানে আপনারা জামাত ইসলামের অফিস বানায় ফেলাইছেন মসজিদটারে। মসজিদের ভিতরে মানে ওই যে গোল বৈঠক কইরা যদি কথা বলতেন, সেটাও আমরা মাইনা নিতাম যে না, এখানে কিছু কথা হইতেই পারে। কিন্তু আপনারা সেখানে অফিসের মতো চেয়ার টেবিল নিয়ে সেখানে আপনাদের উপজেলা চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন, তাও মসজিদের ভিতরে। এই নোংরামি আপনারা পাইছেন কোথায়? এই সমস্ত নোংরামি, এই সমস্ত বান্দরামি ছাড়েন, নাইলে অচিরেই কিন্তু জনগণের হাতে আপনারা পথে ঘাটে ধোলাই খাবেন, কোনো সন্দেহ নাই। দেখেন একের পর কি এক এক কর্মকাণ্ড করতেছে। এক একটা মিটিং করতেছে, মিটিং এর সামনে দিয়া বেগানা নারীদেরকে সামনে বসায় রাখছে। এখন জামাত ইসলাম কি পর্দার আয়াত নাজিলের আগের দল নাকি ভাই? হ্যাঁ, এই যে মিছিল মিটিং গুলো আপনারা যারা দেখেন, জামাত ইসলামের যে মানে বেগানা নারীদেরকে সামনে নিয়ে বৈশা বৈশা মিছিল করতেছে, মিটিং করতেছে, এই মিটিং গুলা কি পর্দার আয়াত নাজিলের আগের মিটিং নাকি জামাত ইসলামের? হ্যাঁ, এগুলা কি আমি বুঝি না কিছু। এরা যা শুরু করছে ইসলাম নিয়ে বান্দরামি, মিছিলের সামনে মহিলাদেরকে নিয়ে মিছিল করে। হ্যাঁ, আবার ওই আমাদের নামদারি কিছু আল্লামা মামুনুল হক সাহেবের মতো হুজুর, এরাও দেখি কি এই সমস্ত বাতিলদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরে দিয়েই ওরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করে যে মোল্লা, তুমি তোমার চাইতে মামুনুল হক কম বুঝে না। তাহলে বেগানা নারীদেরকে সামনে নিয়ে মিছিল করলে যদি বিশাল কোনো ক্ষতি হইতো, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হইতো, সবার আগে মামুনুল হক মানে বাধা দিত। তার মানে হলো মামুনুল হককে এখন সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে না। মামুনুল হক সাহেব এটার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? একটু আমাদের প্রশ্ন, যদি কোনো ভাই জেনে থাকেন এই প্রশ্নের জবাবটা দিয়ে যায়। ঠিক আছে? এই যে জামাত ইসলাম মসজিদের ভিতরে যে চেয়ার টেবিল নিয়ে যে কর্মকাণ্ডগুলো করতেছে, আমরা এদেরকে মানে কি বলবো, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ব্যাপারে।
প্রিয় দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জামাত ইসলামের এই ভণ্ডামিগুলা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এরা ধর্মের নামে মানুষের কাছে গিয়া ভোট চায়, ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে আমরা কোরআনের পক্ষের দল, কোরআনের ওইটা সেটা। এখন এগুলা কোথায় আছে কোরআনের ভিতরে? মহিলাদেরকে নিয়ে মিছিল মিটিং করতে হবে, এটা কোথায় আছে বলেন আপনারা? যদি তারা উত্তর দিতে পারে তাহলে আর কোনোদিন জামাতের বিরুদ্ধে আমরা কথা বলবো না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিও ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।